হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব রেলের যে সেটটা দিচ্ছিলাম 59 সেটের পার্ট 1 দিয়েছিলাম, আজকে সেই সেটটা থেকে পার্ট 2 শুরু করব। কিছু অঙ্ক ছিল বাকি, সেই অঙ্কগুলো আজকে পার্ট 2তে শেষ করব। তো সেটটা থাম্বনেলের উপরে দেখতে পাবে, সেই সেটটার ছবি দেওয়া থাকবে। তো সময় নষ্ট করছি না, সরাসরি শুরু করছি। 58 নম্বর ম্যাথটা দেখো। 58 13.5 কেজি আঙ্গুরের মূল্য 681.75 টাকা হলে 12 কেজি আঙ্গুরের মূল্য কত? এটা এনটিপিসি 2022 সালে এসেছিল। এত কেজির দাম কত বলেছে? 681.75। আর কত বলেছে? 12 কেজি, তাই না? 12 কেজির দাম কত? এটা হচ্ছে সমীকরণ। এইভাবে সলভ করবো অঙ্কটা। দশমিক উঠিয়ে দাও, উপরে নিয়ে দাও শূন্য, একটা শূন্য শূন্য কেটে দাও। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 তার 65, থাকলো 3, 5 6 30, 3 5 15, 5 5 25, কাটলো। 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 5 7 35, 36, 5 দুগুণে 10, 5 7 35, কাটলো। 3 9 27, 3 দুগুণে 6, এখানে কাটবে কত? 303। 303 দিয়ে কেটে যাবে, তাহলে পাচ্ছি কত? 3 দুগুণে 6, 2 0 0, 606 টাকা। কত টাকা? 606 টাকা হচ্ছে উত্তর, এ নম্বর। 61 ম্যাথ। এক ট্রাপিজিয়ামের আয়তন 1792 সেন্টিমিটার স্কোয়ার। দেখো আয়তন দিয়েছে, এখানে সেন্টিমিটার স্কোয়ার দিয়েছে। এবং দুটি সমান্তরাল বাহুগুলির মধ্যেকার লম্ব দূরত্ব হলো 28 সেন্টিমিটার। এক সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 72 সেন্টিমিটার হলে অপর প্রান্তের বাহুর দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তন না। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের যোগফল। কি? কর্ণদ্বয়ের যোগফল। ছবিটা কেমন হবে? এটা হচ্ছে উচ্চতা, একটা দিয়েছে, এটা ধরে নিই 72 বাহু এখান থেকে, আর এটা এক্স। এর সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের যোগফল 72 প্লাস এক্স ইন্টু উচ্চতা। উচ্চতা কত দিয়েছে? 28 সেন্টিমিটার। টোটাল কত? ক্ষেত্রফল 1792। এটা সলভ করতে হবে। সলভ করলে 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 39, 5 7 35, 6 7 42, কাটলো। 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 128। তাহলে 72 প্লাস এক্স ইকুয়াল টু 128। তাহলে এক্স সমান সমান 72 কী করতে হবে? বিয়োগ করতে হবে 56। তাহলে এক্স সমান সমান হচ্ছে 56। 65 অক্ষিতা 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 50 কিমি পার ঘন্টা, তারপর 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 30 কিমি পার ঘন্টা এবং আরও 420 কিমি দূরত্ব অতিক্রম করে 60 কিমি পার ঘন্টা গতিতে। সমগ্র যাত্রায় তার গড় গতি কে কিলোমিটার পার ঘন্টা হলে সে কত সময় নেবে 216 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি তার কে কিলোমিটার পার আওয়ার হয়? তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত আর মোট সময় কত? মোট দূরত্ব হচ্ছে 360 আর হচ্ছে 420, 1080 কিলোমিটার হচ্ছে এর মোট দূরত্ব। মোট সময় কত? মোট সময় বের করতে গেলে এই যে দেখো 300 কিলোমিটার যায় কত? 50 কিমি পার আওয়ারে, তাহলে 6 ঘন্টা, প্লাস 360 কিলোমিটার পার আওয়ার, 360 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার পার আওয়ার, এখানে পাচ্ছি 12 ঘন্টা। আবার 420 কিলোমিটার 60 কিমি পার আওয়ারে গেলে এখানে পাচ্ছি 7 ঘন্টা। তাহলে টোটাল আমার হচ্ছে 25 ঘন্টা। টোটাল সময় 25 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত? 1080, মোট সময় কত? 25 ঘন্টা। তাহলে 5 5 25, আর এটা হচ্ছে 216 দিয়ে কেটে দাও, ঠিক আছে, টোটাল কেটে যাবে।
216, তাহলে 216/5, এটা হচ্ছে কিলোমিটার। মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার। এইটা যাবে কতটা দূরত্ব পরে বলেছে, এভারেজ কিলোমিটার পার আওয়ার এটা। এবার যাবে হচ্ছে 216 কিলোমিটার, আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার স্পিড। তাহলে ভাগ করে দিই বাই 5, এই 5টাকে উপরে নিয়ে চলে যাও, 216 কেটে যাবে, 5 ঘন্টা। 5 ঘন্টা উত্তর। 70 নাম্বার 70, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটা একটা বর্গ, এটা কর্ণের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। তাহলে ওই বর্গটির পরিসীমা কত? বর্গের ক্ষেত্রফল, এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে কর্ণ স্কোয়ার বাই 2। ক্ষেত্রফল সমান সমান লেখা যায় কর্ণ স্কোয়ার বাই 2 হচ্ছে এর ক্ষেত্রফল, মানে তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, এটা লিখতে পারি 9 দুগুণে 18, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ার উঠিয়ে দিলে কত পাচ্ছি এখানে, 9 × 18, তাই না? তাহলে 18কে ভাঙলে এটা তো 3 পাচ্ছি, এর ইন্টু 3√2, তাই না? তাহলে 9√2 হচ্ছে এর বাহু। এর বাহু কত? 9√2। তাহলে এর পরিসীমা কত? 4 × বাহু পরিসীমা, 4 × বাহু। তাহলে বাহু কত পেলাম? 9√2। তাহলে 4 × 9√2 মানে 36√2 হচ্ছে এর পরিসীমা। 77, 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করে 12 সেকেন্ডে। 360/12 দূরত্ব বাই সময় সমান সমান কি? স্পিড। ইকুয়াল করব কেন? কারণ এই ক্ষেত্রে ট্রেনের গতিবেগ তো চেঞ্জ হয় না, ইকুয়াল থাকে। সে খুঁটিকে পার করুক আর ব্রিজকে পার করুক এবং সেতুকে পার করুক। নির্ণয় করুন ওই ট্রেনটি কত সময় নেবে 150 মিটার লম্বা ব্রিজ অতিক্রম করতে। তাহলে এই ক্ষেত্রে আবার কি করতে হবে? এই 360 প্লাস 150, ট্রেন একটা খুঁটিকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করা অনলি। এবং যদি খুঁটি ছাড়া বা মানুষ ছাড়া, এগুলো যদি ছাড়া যদি অন্য কিছু বলে, সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম, তাহলে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে টোটাল কত? 510, তাই না? 510, তাহলে 510 বাই কি বলেছে, কি বের করতে বলেছে? কত সময় নেবে? টি সময়। স্পিড কিন্তু সেম থাকবে, গতিবেগ সেম থাকে, সেই জন্য আমি সেম করে দিয়েছি। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, ইকুয়াল। তাহলে এই জায়গাটা হবে কত? একটা শূন্য কেটে দাও, 3 × 12 = 36, 3 × 17 = 51। তাহলে টি সমান সমান 17 দিয়েছে। সেকেন্ড বলেছে, তাহলে সেকেন্ড, 17 সেকেন্ড, 17 সেকেন্ড উত্তর। 79 দেখো, 7/9, 6/7, 22/25 আর 11/13। এর মধ্যে বলেছে বৃহত্তম কোনটা। যদি 1 করে ডিফারেন্স থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, তাই না, মুখোমুখি হওয়ার। কিন্তু এখানে তো সেম ডিফারেন্স নেই, 2, 1, 3, 2 আলাদা আলাদা ডিফারেন্স। তাহলে কি করব? ফটাফট একটু করতে হবে, কি ইকুয়াল করলাম, ঠিক আছে। 7 × 7 = 49, আর হলো 6 × 9 = 54। তাহলে বড় কোনটা? এটা বড় বেরোচ্ছে, এই পাশে বড় মানে এটা বড় বেরোচ্ছে, ঠিক আছে, এটা বড়। এবার হচ্ছে 22/25 = 6/7। তাহলে 7 দুগুণে 14, 1, 7 দুগুণে 14, 1 15, আর এই পাশে 5 × 6 = 30, 3, 7 দুগুণে 12, 3, 150। এটাই বড় বেরোচ্ছে, এই পাশে বড়, বজ্রগুণন করছি, ঠিক আছে, কোনাকুনি গুণ। এটা বড় বেরোচ্ছে, এটা বড় বেরোলো, তাহলে এটা বড় বেরোলো এগুলোর থেকে। এবার নিশ্চয়ই 11/13 = 22/25। এবার এটাও গুণ করতে হবে, একটু দেখে নিতে হবে, বাই চান্স বলা যায় না। 275 বেরোলো, এই পাশে কত বেরোলো? 275, আর এই পাশে কত বেরোবে? 22 × 13, 6, 6, 2, 2, 286, তাই না?
86, অটোমেটিক এটা বড় বেরিয়েছে, তার মানে এটাই বড়। কোনটা বড়? এটা বড়। যদি এক এক করে ডিফারেন্স থাকতো ট্রিকে ওগুলো হয়, কিন্তু এই ক্ষেত্রে সব আলাদা আলাদা ডিফারেন্স, তাই না? তো এই ক্ষেত্রে সেই ট্রিক্স কিন্তু কাজে লাগবে না। কেউ ভাগ করে করতে পারে, পয়েন্ট পয়েন্ট দিয়ে আসবে, বা কেউ এইভাবে করতে পারে। 79 হচ্ছে, দেখো 4 নম্বরের উত্তরটা। 83, 83 ম্যাথ এক্স প্লাস 1/x। এবার 83 এক্স প্লাস 1/x = 4 যদি হয়, তাহলে 4x² প্লাস 4/9x² প্লাস 10x প্লাস 9 এর মান কত, তাই না? তাহলে এটা ভাঙলে আমি কত পাচ্ছি? x² প্লাস 1 = 4x, তার মানে এইটুকু সমান সমান কি? 4x। এবার এই জায়গাটা 4 কমন নাও, এই জায়গাটা 4x² আছে, 4 কমন নিলে x² প্লাস 1 লিখতে পারি উপরের লাইন, নিচের লাইন 9 কমন নাও, x² প্লাস 1 প্লাস 10x লিখতে পারি নিচের লাইনটা এইভাবে। এবার এটার মান কত? 4x, তাহলে বসিয়ে দাও 4 × 4x, এটার মান তো 4x, এটার মানও 4x, তাহলে 9 × 4x প্লাস 10x, তাহলে উপরে পাচ্ছি কত? 16x, 4 9 36, এখানে পাচ্ছি 46x, x কাটা 8/23 উত্তর। কত উত্তর? 8/23। 86 ম্যাথটা দেখো, বলেছে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা = 2/3 হয়, তাহলে থিটার মান কত? ঠিক আছে, তাহলে আমরা কোসেক থিটা সমান সমান কি লিখতে পারি? 1/sin থিটা। আর ট্যান থিটা সমান সমান লিখতে পারি sin θ/cos থিটা। ঠিক আছে, তাহলে কোসেক থিটাকে আমি কি লিখব? 1/sin থিটা ইন্টু ট্যান থিটাকে আমি কি লিখব? sin θ/cos থিটা = 2/3। তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে 1/cos থিটা = 2/3। 1/cos থিটা সমান সমান আমরা লিখতে পারি sec থিটা। 1/cos = sec, তাহলে এখানে লিখব sec থিটা = 2/√3। 1/cos সমান সমান sec থিটা, তাহলে sec থিটা = 1/cos, মানে sec × cos = 1, তাই না? তো 2/3 মানে এটার মান হচ্ছে 30 ডিগ্রির মান। থিটার মান কত? 30 ডিগ্রি, অর্থাৎ sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, থিটার মান 30 ডিগ্রি। এটা আনসার। 89 বলেছে এক সমকোণী গোলাকার শঙ্কুর মোট পৃষ্ঠের আয়তন নির্ণয় করুন। আয়তন নির্ণয় করুন মিটার স্কোয়ার দিয়ে রেখেছে, যার ভূমির ব্যাসার্ধ এত সেন্টিমিটার এবং লম্বের দৈর্ঘ্য 240 সেন্টিমিটার। তাহলে সূত্র হচ্ছে πr × r প্লাস এল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে πr × r প্লাস এল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা লিখতে পারো πr² প্লাস πrl, তাই না? πr² প্লাস πrl। ছবিটা এঁকে দেখাচ্ছি। ধরে নাও এটা শঙ্কু, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, আর এখান থেকে এইটুকু হচ্ছে আর। ঠিক আছে, এবার অঙ্কটা করো। তাহলে আমাকে কি বের করতে হবে? আগে এল বের করতে হবে, যেখানে এইচ ভূমির ব্যাসার্ধ 70 সেন্টিমিটার, তার মানে আর দিয়েছে 70, আর লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এইচ = দিয়েছে 240। তাহলে আমাকে এল বের করতে হবে। তাহলে এল বের করতে গেলে l² 240² প্লাস a², তাহলে 24 হলো 576 প্লাস 70 হচ্ছে 4900, তাহলে l² এত যোগ করো, 4900 যোগ করলে 625, তার মানে l পাবো আমি 50, সরি l পাবো আমি 250, তাই না? যদি আমি একে রুট করে দিই l² √ এত, তাহলে আমি 250 পাচ্ছি, তাই না? তাহলে এল এর মান কত পেলাম? 250। এবার তুমি অঙ্ক বসাও, তাই না? অঙ্ক বসালে
22/7 ইন্টু আর স্কোয়ার মানে 70 ইন্টু 70, বা উপরের লাইনে নিয়ে যাও, সব থেকে বেস্ট হবে। 70 ইন্টু, আর নিচে হচ্ছে 70 প্লাস কত, 70 প্লাস হচ্ছে, তাই না, পায়ের স্কোয়ার প্লাস পাই আর এল, ঠিকই আছে। তাহলে উপরের লাইনে নিয়ে গেলে এখানে এল এর মান কত, 250, তাহলে 7 × 10 = 70, তাহলে 210 ইন্টু, এটা যোগ করতে হবে 32, তাই না, 320, তাহলে 320-র সাথে যদি আমি 210 গুণ করি, 0 0 0, ভুল হলো, 320 হলো, 70, আর এল এর মান কত, এল এর মান পেলাম হচ্ছে 25 25 625, 250, ঠিক আছে। 220, ও সরি, এখানে তো 220 ইন্টু 32, ভুল হলো, ওই জন্য তো দেখছি ভুল হলো কোথায়। আর হচ্ছে 320, তাই না, 220 আর 320, 2 3, ঠিক আছে। তাহলে 0 0 0 0, 2 2 4, 2 2 4, 3 0 0, 3 2 6, 3 2 6, তাহলে পাচ্ছি কত, 70400। এটা হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, কিন্তু এটা সেন্টিমিটারে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে। তাহলে একে মিটারে করতে হবে, মিটারে করলে 1000, 100 ইন্টু 100, 100 ইন্টু 100 করতে হবে, কারণ এটা স্কোয়ারে আছে ক্ষেত্রফল, তাই এটাকে 100 ইন্টু 100 করলে 2 শূন্য কাটো, তাহলে উত্তর পাচ্ছি আমি কত, 7.04, তাই না, 7.04 মিটার স্কোয়ার। বি নম্বর অ্যান্সার। 2, 107 নম্বর বলেছে, একটি বর্গের প্রতিটি বাহু 50% করে বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রটির আয়তনে কত শতাংশ পরিবর্তন হবে। 2x প্লাস x²/100, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে x এখানে হচ্ছে 50%, বাস বসাই দাও, 2 ইন্টু 50 প্লাস x² মানে 50 স্কোয়ার কত হবে, 2500/100, কেটে দাও, তাহলে 50 দুগুণে 100 প্লাস 25, 125%, 125%, উত্তর 3 নম্বর। এবার হচ্ছে 110 নম্বর। 110 নম্বর, সরল 17/2 ভাগ 15/2 গুণ 13/2 বাই হচ্ছে 17/2 ভাগ 15/2 গুণ 13/2 ভাগ 169/30। তাহলে আমি কি করব, আগে আমি এই যে এর কাজটা আগে করে নিই। তাহলে 17/2, এটাকে জাস্ট উল্টে দিই, উল্টে দিয়ে গুণ করে দিলাম, 2 ইন্টু 2 বাই 15 ইন্টু 13, এটা হচ্ছে নিচে আছে, তাই না। এবার উপরেরটা কত, 17/2 ভাগ 2/15, অনলি এটাকে উল্টাতে হবে, ঠিক আছে, ইন্টু 13/2, ঠিক আছে, 2 2 কেটে দিলাম। তাহলে উপরে থাকছে কত, 17 ইন্টু 13, আর নিচে থাকছে 15 ইন্টু 2, ঠিক আছে, উপরের লাইনে এটা। এবার এখানেও 2 2 কাটলে আমি পাচ্ছি কত, 17 ইন্টু 2 বাই 15 ইন্টু 13, ঠিক আছে, 15 ইন্টু 13। তাহলে এটাকে জাস্ট উপরে নিয়ে চলে যাই, এগুলো নিচে থাকবে, তাহলে এটাকে উপরে নিয়ে যাই। তাহলে লিখবো কি, 17 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 15 বাই 15 ইন্টু 2 ইন্টু 17, 2 ইন্টু 17 ইন্টু 2, ভাগটাকে গুণ চিহ্ন করে উপরে 30 লিখে দিলাম, নিচে 169 হলো। এবার কেটে দাও, 17 17 কেটে গেল, 15 15 কেটে গেল,
13 13 169, টোটালে কেটে যাবে 2 দিয়ে একে 15 ভাগ করলাম 2, তাহলে উপরে থাকলে 15/2, 7 পূর্ণ 1-এর 2 ও অ্যান্সার। এবার হচ্ছে 115 নম্বর। বলেছে 55,800 টাকার একটি অংশ স্কিম এতে বিনিয়োগ করা হয় 2 বছরের জন্য বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে, যা গণনা করা হয় বার্ষিক ভিত্তিতে। বাকি টাকা বিনিয়োগ করা হয় স্কিম বিতে বার্ষিক 20% সরল সুদে 4 বছরের জন্য। এক জায়গায় চক্রবৃদ্ধিতে ওই 55,800 টাকাটাকে 2 ভাগে ভাগ করেছে, এক জায়গায় চক্রবৃদ্ধিতে, এক জায়গায় সরল সুদে। তবে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল স্কিম এতে? তো প্রথম ধরে নিই চক্রবৃদ্ধিতে 1+20%, কত বছরের জন্য? 2 বছর -x, এটা হচ্ছে সরল সুদ। ক্লিয়ার? এটা হচ্ছে সরল সুদের ইকুয়াল 55,800 - x, এই জায়গাটা হবে, এটা হবে সরল সুদ 20% × 4/100। দুটোই সরল সুদের পরিমাণ সমান, তাই না? -x মানে আসলটা বাদ দিয়েছি, তাহলে 5 × 20 = 100, তাহলে উপরে পাচ্ছি কত? 6x × 6/25 - x = এখানে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে -4x, আর হচ্ছে বা আর একটু শর্টে করা যায় -x × 4/5 আছে এখানে, 5 5 25, কেটে দাও। ও আগে মাইনাসটা করে নিই, এই জায়গাটা মাইনাস করলে 11x/25, 11x/25 = এবার আমি কেটে দেবো এই জায়গাটা, ঠিক আছে, /5, তাহলে 5 5 25 কেটে দিলাম, তাহলে 11x = 4 5 20, তাই না? তাহলে 55,800 সাথে 20 গুণ -20x লিখলাম। 20x এই পাশে আসলে 31x = 55,800 × 20/31, তার মানে x এর মান আমি এবার পেয়ে যাচ্ছি। এখানে 1800 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি ওটাই, তাহলে 36,000 টাকা। 36,000 টাকা উত্তর আসবে। এইভাবে করতে হবে অঙ্কটা। এ নম্বর অ্যান্সার। 116 আর 117 দুটো অঙ্ক আছে, দেখো। সরল করুন 5.5 কিউব, 5.5 কিউব -4 কিউব বাই 30.25 প্লাস 22 প্লাস 16, ঠিক আছে। এটা কিসের সূত্রে ফেলা আছে? a কিউব মাইনাস বি কিউব, এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখা যায়, এটা সমান সমান, ঠিক আছে। তাহলে উপরেরটা আমি কি লিখব? উপরেরটাই লেখো, এই লাইনটাই ধরে না, উপরের লাইনটা এটা লিখে দিলাম, আর নিচে দেখো ওটাই লাইন লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এই অবধি লেখা আছে। এ স্কোয়ার বলতে এখানে 5.5, একে যদি স্কোয়ার করো তাহলে তুমি 30.25 পাবে, ঠিক আছে, 30.25 পাবে। আর বি বলতে এখানে 4 4 4 16, এই যে। আর এ বি বলতে 5.5 ইন্টু বি, একে গুণ করলে হয় 22, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণটা কেটে যাবে, তো থাকবে কি? শুধু এ মাইনাস বি, তার মানে 5.5 - 4, তাহলে 1.5 হচ্ছে উত্তর, 1.5 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 117। বলেছে 48,750 টাকার বার্ষিক 16% সরল সুদে 73 দিনের সুদ কত হবে 1 লিপ ইয়ার নয় এমন বছরে? লিপ ইয়ার নয় এমন বছর হলে 365 ধরতে হবে দিন, তাই না? 365 দিয়ে 73 দিনকে ভাগ করলে
বছর পেয়ে যাব। তাহলে 48,000 কত টাকা? 48,750 টাকা সরল সুদ বলেছে, তাই না? 16% ইন্টু 73/365, বছরকে দিন দিয়ে ভাগ করে দিলাম, বছর পেয়ে যাব। ঠিক আছে, বছর পেয়ে যাব আমি। তাহলে এবার 0 0 একটা কাটলাম, 65 মানে 5 নং 45, 3 থাকলো 37, 5 7 35, 5 5 25, 5 7 35, 36, 3 5 15, 73 73 কেটে গেল, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 19 95, 5 5 25 কেটে গেল, 5 8 40, 4 8 নং 72 আর 4 76, 7 8 1 7 15, 1560 টাকা। ঠিক আছে, তো ঠিক করলাম তো কাটাকাটি। 5 19 95, 7 5 5 25, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 দিয়ে কেটে দিলাম, তাহলে 8 থাকলো এখানে, 5 8 40, 4 8 নং 72 আর 4 হচ্ছে 76, 7 8 1 8 7 15, 1560 টাকা হচ্ছে সুদ, 1560 টাকা। এইগুলো অঙ্ক হচ্ছে আরআরবি এনটিপিসি 2022 সালে এসেছিলো। এর আগে পার্ট 1 দিয়েছিলাম। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক তো একসাথে দিলে অনেক বড় ক্লাস হয়, আর তোমরাও দেখতে চাইবে না, বোরিং হবে। হ্যাঁ, নেট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, আর দেখার মতো সময় কোথায়? আড্ডা মারা, খেলাধুলা, ফুর্তি করা, এগুলোর সময় অঢেল। এর জন্য দেখবে প্রচুর ছেলেপেলে যদি বলে চল ভাই গ্রুপ করি, আমরা একসাথে পড়ি, ছেলেপেলে খুঁজে পাবে না, পাবেই না। ঠিক আছে, তো পড়ার ছেলেপেলে খুব কম পাওয়া যায়, কারণ এটা হলো পানিশমেন্ট। পড়াটাকে পানিশমেন্ট আমি মনে করি, ওই জন্য পানিশমেন্ট নিতে চায় না। লাইফ কি, এনজয় করো, এইভাবে পার করে দেয়, তাই না? কিন্তু ওটা লাইফ না, লাইফ তো 30 বছর পরে শুরু হবে। লাইফ 30 বছরের পরে লাইফ শুরু হয়, যে লাইফ আসলি জিন্দগি ক্যা হ্যায়। তখন গুলশান গ্রোভারের ডায়লগ মনে পড়ে, যে জিন্দগি কা মজা তো খাট্টে মে হে। তখন মনে হবে যে হ্যাঁ, লাইফ তো এখন শুরু। তো যাই হোক, এই অঙ্কগুলো আরআরবি এনটিপিসিতে আসা 2022 সালে। অনেকে দেখতে চায় না, কিন্তু অঙ্ক সব জায়গা থেকেই করতে হবে, জ্ঞানকে বাড়ানোর জন্য, জানার জন্য, শেখার জন্য। কখনো পিছু হটতে নাই যে এই ম্যাথগুলো এই পরীক্ষায় আসে না বলে শিখবো না, না, সব অঙ্কগুলোই করতে হয়। এখানে না করো, বই দেখে করো, ক্লাস না করো, বই করো, বই প্র্যাকটিস করো। তাতে কী হবে? তোমার নলেজ বাড়বে, অনেক জ্ঞান হবে। পরীক্ষার হলে অনেক অঙ্ক তুমি আসানিসে ইজিভাবে করে দিবে তুমি। ঠিক আছে, এই গেল কিছু অঙ্ক। এটা পার্ট 2তে শেষ হলো। 59 সেট রেলের থাম্বনেলের উপর দেখবে রেলের সেটটা। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখার পরে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।